নির্মাণের এক দশক পার হলেও চালু হয়নি পিরোজপুরের অভ্যন্তরীণ নৌ চলাচল পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জনবল নিয়োগ দিলেও কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দৃশ্যমান কোনো কাজ না থাকায় আবহাওয়া অফিস থেকে কোনো সেবা পাচ্ছে না স্থানীয়রা। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল। অফিস কক্ষের আসবাবপত্র বাইরে রেখে বানানো হয়েছে আবাসিক রুম। অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত অফিসে আসেন না। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া কেন্দ্র হলেও সেখান থেকে মেলে না কোনো তথ্য। আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো কার্যক্রম আমাদের নেই। আমরা আবহাওয়ার কোনো পূর্বাভাস এখান থেকে পাই না এবং কর্মকর্তা কর্মচারী এখানে ঠিকমতো আসে না। আবহাওয়া অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে আজ পর্যন্ত দেখা হয় না বা তাদের সাথে কোনো কথা হয় না। আমার চোখে বাজেই নেই। 7-8 বছরে আমি এই জায়গায় দেইনি। এক মহিলা কর্মকর্তা আছে এবং এ ব্যাপারে আরো কয়েকবার অভিযোগ হয়েছে ওনার ব্যাপারে। তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, বর্তমানে নিয়মিত অফিসের কার্যক্রম চলছে আর সব ধরনের যন্ত্রপাতির ডাটা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। অভিযোগের বিষয়টা আমি পূর্বে কি ছিল আমি জানি না। আমি গত নভেম্বরের 5 তারিখে এখানে যোগদান করার পর থেকে আমি এই জায়গায় নিয়মিত অফিস চলছে এবং যত রকমের যন্ত্রপাতি আছে তার সেই ডাটাগুলো আমরা সব নিয়মিত সংগ্রহ করছি। তবে হ্যাঁ, কিছু কিছু যন্ত্রপাতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে এবং সে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। 2008 সালে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ আর 2012 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।